আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে এইচএসসি লাইফের শুরু থেকে মানবিকের পোলাপান কেমনে যে কোনো সাবজেক্ট, ইট ক্যান বি সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ইট ক্যান বি এনি ফাকিং সাবজেক্ট, এই সাবজেক্টগুলা কেমনে পড়লে যে কোনো বোর্ড পরীক্ষায় তোমরা 90+ পায়ে আসবা এবং খুব কম পড়ে। ফার্স্ট অফ অল, তুমি আর্টসে আসছো, তুমি তো বেশি পড়ার জন্য আসো নাই। আমি তোমাকে একদম চোরাই বুদ্ধি শিখাই দিব। তুমি শুরু থেকে এমনি পড়বা, তোমার ইজিলি যে কোনো বোর্ড এক্সামে তুমি 90+ পায়ে আসবা। 90 দরকারও নাই ভাই, তুই 80 আগে পা, তুই 80+ পায়, 80+ পাবি তুই ইজিলি। ঠিক আছে? সো আমার এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও হবে, মনোযোগ সহকারে একটু দেখবা, ভালো মতো দেখো। প্রথমত, চুজ দ্য সাবজেক্টস। তুমি আগে তোমার সাবজেক্ট চুজ করো। ইট ক্যান বি এনিথিং। ধরো সাপোজ তুমি পৌরনীতি চুজ করলা, যুক্তিবিদ্যা চুজ করলা, মনোবিজ্ঞান চুজ করলা, কৃষিশিক্ষা চুজ করলা। ইট ক্যান বি এনি সাবজেক্ট, সমস্যা নাই। আগে সাবজেক্টগুলো ফিক্স করো, দেন তুমি সুন্দর মতো একটা সাজেশন বই কালেক্ট করো। সাজেশন বই কেন কালেক্ট করতে বলছি? এই যে কিউএনএ এইচএসসি হিউম্যানিটিস সাজেশন আছে, এটা মনে হয় একমাত্র অনলাইনের মানবিকের সাজেশন বই। সাজেশন বই কেন কালেক্ট করতে বলতেছি? কারণ তোমাদের পুরা কোশ্চেনটা হয় বাবা টপিক বেসড, এবং তোমাদের কোশ্চেন বাবা একটু না, মানে মেবি 90% কমন দেওয়া যায় তোমাদের কোশ্চেন। তোমাদের কোনো সাবজেক্টের কোনো কোশ্চেন আমি আমার ইতিহাসে শুনি নাই পেঁচায় দিতে। অর্থাৎ সে টু সে তোমাকে আমি যদি বর্ণনা করো যুক্তিবিদ্যার আরোহ অনুমান অবরোহ অনুমানের প্রকারভেদ কয়ে দেয় যে এটা আসবেই, এটি কয়ে দেওয়া যায় যে এটা আসবে। মনোবিজ্ঞানে মনে করো বদ্ধমূল ধারণার বৈশিষ্ট্য লেখো, এটি আসবেই কয়ে দেওয়া যায়। সো তোমার যে মানবিকের সাবজেক্টগুলো আছে, এগুলো প্রত্যেকটার কোশ্চেন ইজিলি প্রেডিক্টেবল, এবং বছরের পর বছর ওই কোশ্চেনে আসে, এবং পার চ্যাপ্টার হাতে গোনা 2 থেকে 5টি কোশ্চেন ম্যাক্স। মানে কেউ যদি ইভেন এই গ্যাম্বলটাও না যে না বাবা আমি 2টা কোশ্চেন মুখস্থ করে যাব, সেই 2টা কোশ্চেনই তোমার কমন চলে আসবে। সেই সাজেশন বইটা কালেক্ট করতে পারো, অথবা আমাদের মনে হয় অনলাইনের বড় এডটেক প্ল্যাটফর্মের মধ্যে একমাত্র আমরা আর্টসের একাডেমিক অ্যাডমিশন কোর্স নামাই। তুমি অনেক সাবজেক্টের ক্লাস অনলাইনে কোথাও পাবা না, একমাত্র আমাদের কোর্সে পাবা। এই জায়গায় দেখো এভরি সিঙ্গেল সাবজেক্টের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কভার করা আছে। এখানে সাজেশন বইটাও আছে, এখানে এক্সামসও আছে। মানে এই সাবজেক্টগুলোর উপর এক্সাম কোনো জায়গায় তুমি দেখছো, বাট আমাদের এখানে আছে। সো এই কোর্সটাতে এনরোল করতে পারো এবং বইটা অর্ডার করতে পারো। এখন অর্ডার করার কথা এখন মাথায় আসবে না, পরে এইচএসসির আগে আগে এমনি পাগলার মতো কিনবা। আমি বাদে অ্যাকচুয়ালি আর্টসকে পড়ায়ও না অনেস্টলি। সো তুমি ওই 2 থেকে 5টা কোশ্চেনই আমাদের মূল টার্গেট। পুরা চ্যাপ্টার বুঝে পড়বো ভাই, বুঝে পড়লে তো সায়েন্সেই যেতে, মার্কসে কেন আসছি এত। এবার আসি, ওয়াচ এ ক্লাস। যে ওই টপিকটার উপর, ওই চ্যাপ্টারটা সাজেশন বই তো আমাদের হাতে আছে এখন না, আমরা ওই চ্যাপ্টারটার উপর একটা ক্লাস করব। ক্লাসে বাবা শুন, একটা কথা বলি, তোদের আর্টসের পোলাপানের একটা সমস্যা আছে। এক হলো তোরা পরীক্ষার আগের রাতে সাজেশন খুঁজে বেড়াইস, অর্থাৎ তুই এমনি পড়িস নাই সারা বছর, কিন্তু তুই ক্লাস চাইছি ওরে বাপ ক্লাসে স্যার ডিটেলস পড়াবে। এবার তুই ডিটেলস যদি পড়াইতে হবে, তুই আর্টসে কেন আইলি বাবা? তুই কমার্সে যাইতিস, তুই সায়েন্সে যাইতিস। তোর ক্লাস দরকার যে খালি টিচার পড়াই দিতেছে, তোর বুঝার মতো সাবজেক্টই আছে, হয় ভূগোলে একটু বুঝার লাগে, অর্থনীতিতে একটু বুঝার লাগে, এই দুইটাতেই বুঝার লাগে। বাকি মেজরিটি ভাই মুখস্থ, ঠাড্ডা মুখস্থ, কোনো কথাই নাই। এই নাটক জয়ে তো করবা আমার সামনে আসে যে ভাইয়া মুখস্থ বল লাগে না, তা আর্টসে যাইছি না। আর্টসে কেন আসছিলি তুই? ইউ চুজ আ ক্লাস, সুন্দর মতো ক্লাসটা দেখবা, তারপর মুভ অন। এই যেমন আমাদের পুরা ঢাবির একটা প্যানেল আছে, এরা সবাই ঢাকা ভার্সিটি স্টুডেন্টস, এভরি সিঙ্গেল ওয়ান। এদের ক্লাস আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আছে। তোমাকে আমি বেসিক একটা দুটা ক্লাস দেখাই, তোমার আসো এখানে আসো, ফ্রি ক্লাসেসে যাও। এই সাপোজ তুমি মনোবিজ্ঞানের ক্লাস করবো, দেখো সুন্দর মতো এখানে আমাদের মনোবিজ্ঞান পড়াচ্ছে একজন, ঠিক আছে? দেখছো? তো এই যে টিচার তোমাকে একটা চ্যাপ্টার পড়াই দিচ্ছে, তুমি যে শুনবা, পারলে 2-4টা নোট করবা, তারপরে তোমার কাজ চলে আসবে আবার ক্লাসে ফিরে আসবা। এইখানে একটা ক্লাস করলা না, তারপরে দেখবা দাগানো বইয়ের দাগানো লাইন পড়তে হবে, কারণ তোমার সিকিউ আমি পার করাই দিতে পারবো, এমসিকিউতে একটু এফোর্ট দেওয়ার লাগবে, নাহলে কিন্তু এমসিকিউতে ফেল চলে আসবে। দাগানো বই কোথায় পাবা? এই জায়গায় চলে যাও, এইখানেই দেখো নিচের দিকে এইখানে আছে, প্রত্যেকটা সাবজেক্টের দাগানো বই অ্যাড করা আছে। এই যে দেখো দাগানো বই, এই জায়গায় প্রতিটা সাবজেক্টের দাগানো বই আছে। আমরা একটা পেজের মধ্যে 1 থেকে 2 লাইন করে দাগাই দিছি, চোখ কান বন্ধ করে দাগানো লাইনগুলো মুখস্থ করবা, বা দাগানো লাইনগুলোই মনে রাখার চেষ্টা করবে। এর বাইরে পুরোটা রিডিং দাও, বাট দাগানো লাইনগুলো মনে রাখার চেষ্টা করো, কারণ এমসিকিউ ওখান থেকে আসবে। পুরোটা রিডিং প্রথমবার অবশ্যই দিতে হবে।
সো আমরা কি দাগানো বইয়ে দাগানো পড়বো, এবং পারলে নিজের বইতে দাগাও, ওটা নিজের বইতে ওটা আমরা কোর্স থেকে দাগাই নিব, ঠিক আছে? দাগাই নিলাম। এরপরে আমরা ওই যে আমাদের সাজেশন বইটাতে ফিরে যাব, আমাদের সাজেশন বইটাতে ফিরে যাব। ফিরে যায় আমাকে 3টা বা 4টা টপিক দিয়ে দিবে। যেমন এই যে তুমি দেখতে পাও সাজেশন বইটাতে কী আছে, এর কোর্সের ভিতরে আছে। সাপোজ এই যে এরকম, যে এইখানে তোমার মনে করো বলে দিল যে এই যে 3টা টপিক, এরকম করে তোমার সাজেশন বইতে দেওয়া থাকবে, টপিক দেওয়া থাকবে কত কত সালে আসছে, এবং ওইটা সলিউশন বই, যেটা সলিউশন বইয়ের ভিতরে এরকম কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকবে। তোমার কাজ হলো এই 3টা কোশ্চেন, বাবা ডোন্ট আস্ক কোশ্চেন্স, তুমি ক্লাস করছো, বই পড়ছো, মুখস্থ দাও, মুখস্থ করে ফেলবা। তারপরে একবার নিজ হাতে লিখবা, তাহলে ব্রেনে আরও বেশি থাকলো, কারণ এতক্ষণ কিন্তু ইনপুট যাচ্ছে, আউটপুট দাও একবার, শেষ। লেখছো একবার, এখন আসবা। এই কাজটা কেউ করবে না। তোমরা যে কোনো একটা গাইড বই কিনবা, শুরুতে হয় গাইড বই পাবা না, অথবা টেস্ট পেপার কিনবা, কিনে লাস্ট 2 to 5 ইয়ার্স যেটা পারো ওই সাবজেক্টের বোর্ড কোশ্চেন সলভ করে ফেলবা, তোমার এমসিকিউ গন কেস, শেষ। এই চ্যাপ্টার শেষ, আর কিচ্ছু নেই, চ্যাপ্টার কিচ্ছু নেই, এইটুকু ইজি। সিভিল হিসাব কি, ক্লাস দেখবো একবার, মূল বই রিডিং দিব, দাগানো লাইন দাগাবো, দাগানো লাইন মুখস্থ করার চেষ্টা করব, সাজেশন বইতে ব্যাক আসবো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো টপিকগুলো মুখস্থ করব, একবার লিখবো, বোর্ড এমসিকিউ সলভ করবো, শেষ। এভরি সিঙ্গেল সাবজেক্ট তুমি যদি এমনি করো, তোমার এখানে যদি সাজেশন এবং ক্লাস ফলো করো, তোমার একটা চ্যাপ্টারে হার্ডলি মুখস্থ করার লাগবে ম্যাক্সিমাম গেলে 2 পেজ, ঠিক আছে? সো তোমার চ্যাপ্টার যদি 10টা হয়, 20 থেকে 30 পেজ মুখস্থতেই পার। আমি বারবার মুখস্থ ওয়ার্ডটা বলতেছি, কারণ এখানে তুমি প্রথমবার বুঝো, সেকেন্ড টাইম থেকে মুখস্থর দিকে ফোকাস দাও। কিছু তোমাকে প্রো টিপ দে, থিংস দ্যাট হেল্প। নাম্বার 1, রিভাইজ। অর্থাৎ তুমি প্রথমবার পড়ে ভুলে যাবা, অবশ্যই রিভাইজ দিবা, কখনোই 2 বছর একই পড়া মনে থাকবে না, মাঝে মধ্যে রিভাইজ পড়তে হবে। দ্বিতীয় যেটা করবা বাবা, সেটা হলো যে আর্টসে আছো, তোমাদের মেজরিটি মানুষজন একাডেমিকে পড়াশোনাই করো না, মানে নো স্টাডি লিটারালি, তোমরা একদম মানে ধরো পরীক্ষার 7 দিন 10 দিন আগে পড়া শুরু করো। এই পাপটা করিও না। এই পাপ করে হয়তো বা পাস হবে টানাটুনে, প্লাস জীবনও পাবা না, এবং খুব বেশি ইমেন্স একটা মেন্টাল প্রেশার আসে। অর্থাৎ আমাদের এই সাজেশন বইটা আমরা এইচএসসি, এবার তো 2 জুলাই থেকে এইচএসসি হয়েছে না, আমি 1 জুলাইতে অর্ডার নিয়েছি, ইভেন এখনও প্রতিদিন অর্ডার আসতেছে। মানে এরা এতটা জানোয়ার যে এরা এইচএসসি পরীক্ষার আগের রাতে শিট কিনে, ভাই আগের রাতে শিট কিনে, যে এই স্যারের শিট ওই স্যারের শিট। তো এইটা তো কোনো পড়াশোনার প্রসেস হইতে পারে না। তো শুরু থেকে বাবা আমরা তো বেশি পড়াইনি তোমাকে, আমাদের ক্লাস ছোটো ছোটো, আমাদের বইয়ে ছোটো ছোটো, 1-2 পেজ ডেইলি, ম্যাক্স ডেইলি। আমি সায়েন্সের পোলাপানকে বলি 5-10 ঘন্টা, তুমি ডেইলি 3 ঘন্টা পড়ো, ম্যাক্স 3 ঘন্টা। দিনে দুপুরে সকালে 1 ঘন্টা, রাইতে 2 ঘন্টা, শেষ। দুপুরে 1 ঘন্টা, রাইতে 2 ঘন্টা পড়ো, মোর দিন ইনাফ হয়ে যাবে আর্টসে, চিন্তা নাই, বিশ্বাস করো। তৃতীয় যেটা, সেটা হলো ট্রাই মাইন্ড ম্যাপ অ্যান্ড প্লাস ভিডিওস। মানে কি ভাই, খুব জ্ঞানগর্ভ কথা বলে ফেললেন। মাইন্ড ম্যাপ কী জিনিস ভাই? এলে কিছু না বাপ, ধর তো যুক্তিবিদ্যার প্রকারভেদ আছে না, বৈশিষ্ট্য আছে না, এলে তুই একটু সকমক করে আর্ট করে রাখ, এই যে এই আরোহ অনুমানের 4টি পদ্ধতি, 4টি এমনি সব করে লেখ, 4টি ছোটো ছোটো করে লেখ, যে এইটা 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 এরকম করে একটু ছোটো করে লেখ। তাহলে সুবিধাটা কি হবে, যে এই ব্রেন কিন্তু ইমেজ প্রসেস করতে পারে বেশি রাদার দেন ইনফরমেশন। সো তুমি চাইলে প্রতিটা সাবজেক্টে নিজস্ব ছোটো ছোটো নোট বানাইতে পারো। আমার সাজেশন বই থেকে তুমি নিজে ছোটো করে একটু নোট বানালা, মনে থাকবে বেশি। দ্বিতীয় যেটা, সেটা হলো ভিডিওস। যেমন ধরো ইতিহাস, পুরা চ্যাপ্টারটা, এটা পুরাটাই ইতিহাস, বাংলাদেশে কী হয়েছে, যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে এনে হয়েছে, ভারত উপমহাদেশ ইংরেজদের হাতে গেছে, এগুলো প্রত্যেকটার উপরে ধ্রুব রাঠি থেকে শুরু করে এনায়েত চৌধুরী থেকে শুরু করে মেলা মাইন্সের সুন্দর সুন্দর ভিডিও আছে, ঠিক আছে? ভয়েস অফ ঢাকা, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তুমি বই পড়ার সাথে সাথে ওই ডকুমেন্টারিগুলো একটু দেখতে পারো, তাহলে সুবিধা কী হবে, ইনফরমেশনগুলো মনে রাখতে পারবা। পরিণতি সুশাসনের অনেক টপিকের উপর সুন্দর অনলাইনে ভিডিও আছে। তারপর ধরো ভূগোল, এটা পুরাটা ভিজুয়ালাইজ করা যায়, অনলাইনে সার্চ দিবা যে নদীর স্রোত কেমনে হয়, হিন্দি ভিডিও পাবা, বাংলা ভিডিও পাবা, ওগুলা দেখবো, ওগুলা ইউজ করলে। আমি আবারও এই জায়গায় কি ফোকাস করতেছি, যে আমি যদি একটু ইমেজে ফোকাস করি, যদি এগুলা মেজরিটি সায়েন্সের পোলাপানি সুবিধাগুলো ইউজ করে, তুমি কেন করবা না? তোমারও তো জিনিস পেতে অনলাইনে আছে। অর্থনীতি সার্চ দাও যে এই গ্রাফটা, সেটা সেই ডিস্ট্রিবিউশন গ্রাফটা, যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড গ্রাফ, এই গ্রাফটা হলো অনলাইনে একটা ভিডিওতে দেখো, ভালো লাগবে।
একটু কালারফুল জিনিসপাতি দেখবা, স্পেসিফিক্যালি হিস্ট্রি টাইপের জিনিসপাতি খুব সুন্দর মতো ভিডিওতে আছে। ওই জিনিসগুলো যদি ভিডিওতে দেখো মনে থাকবে বেশি, কারণ ব্রেন ইমেজ মনে রাখতে পারে বেশি রাদার দেন ইনফরমেশন। সো এই তো আর্টসের এই হলো পড়াশোনা। এবং আর্টসের আবারও অনুরোধ করে বলতেছি, আগে থেকে একটা অনলাইন একাডেমিক অ্যাডমিশন কোর্স নিয়ে রাখো। এখানে তুমি মানে একাডেমিকের তো সব সাবজেক্ট পাবাই, সব ম্যাটেরিয়ালস পাবা, এক্সাম পাবা, সেই সাথে তোমার অ্যাডমিশনে যারা, তোমার তো আলটিমেট টার্গেট হলো ঢাবি, ওটার কোশ্চেন ব্যাংক সলভিং থেকে শুরু করে অ্যাডমিশন ক্লাস থেকে শুরু করে লেকচার থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং আছে। এবং আমাদের কিন্তু অ্যাপও আছে, যেই অ্যাপে তুমি ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা। ঠিক আছে, এরকম ফিচার অন্য কোনো কোর্সে নাই। সো আজকে এনরোল করো, বেস্ট অফ লাক।